নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম পালং শাকের একটি খুব সহজ রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। যারা পালং শাক পছন্দ করেন না কি খান না, তারা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। এখানে দেখুন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। 300 গ্রাম পালং শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট ভাপিয়ে নেব। বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, ব্যাস 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই শাকগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নেব, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এবার শাকগুলো এইভাবে ছেঁকে নেব, জলটা ফেলে দেব। পালং শাক থেকে জলটা খুব ভালোভাবে ছেঁকে ফেলে দিতে হবে। দেখুন পালং শাক থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। এবার এই বোলের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে কিছুটা জোয়ান দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, একেবারেই সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে অল্প একটু 1 চামচের মতো রিফাইন তেল দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প অল্প বেসন দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডো আমাদের রেডি। ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেব। এবার দেখুন এই মিক্সি জারের মধ্যে 2টো টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা আর দিলাম ছোট একটু দারচিনির টুকরো। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর দেবো আগে থেকে যে টমেটোটা বানিয়ে রাখলাম। মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হতে থাক। আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছি এ থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। একটু চ্যাপটা করে নেব। মাঝখান থেকে এরকম একটা হোল করে নেব। ব্যাস একটা আমাদের রেডি। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল। এদিকে মশলাটাও আমাদের কষানো হয়ে গেছে। এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এবারের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব। দু থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাই সময় মিডিয়ামে রাখা আছে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব। আছে খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আর সামান্য জল অ্যাড করে দেব।
কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার লো ফ্লেমে আরো 3-4 মিনিট হতে দেব। ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো রাখা ছিল। দেখুন বলসগুলো খুব সফট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, পালং শাকের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখতে পেলেন তো বানানো কতটা সহজ। আজকের এই পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে পালং শাক অবশ্যই একবার ট্রাই করবেন।